নমস্কার বন্ধুরা। তো আজকে একটা গুরুত্বপূর্ণ টিপস এটাই যে আমাদের খামারে সমস্ত মুরগির যা সব মশা থেকে একটু দেখাই ওইখান থেকে সব মশা থেকে আসে এদের ভিতরে এসে। তো মশাগুলো খালি কিন্তু মুরগির গ্রোথটাও কমে আসবে, আর মুরগি অসুস্থ হয়ে পড়বে। আর রক্ত খেয়ে নিলে তো মানুষের যেরকম সমস্যা হয় মুরগিগুলো তো ঠিক সেরকমই হবে। তো সেক্ষেত্রে রক্তবর্ধক সিরাপ অনেকেই ব্যবহার করে। তো তার আগে আমাদের যে কাজটা আছে, আমি ওষুধ মেডিসিন ছাড়াই যেতে পারবো। তো এটাই করার যে এখান থেকে প্রচুর মশা উঠতেছে। আজকে তেইশে আগস্ট, আজকে 23 তারিখ, 23 আগস্ট। তো এখানে এত পরিমাণে মশা উঠেছে। বন্ধুরা, সেক্ষেত্রে কিন্তু আমি এই মর্টিন ব্যবহার করবো। এই মর্টিনটা ব্যবহার করলে মশা লাগবে না। তো আমি ব্যবহার করতে পারি, তাহলে আর ওষুধটা দিতে হবে না। তো এমনি মর্টিন নিয়েছি, মর্টিনের কয়েলটা নিয়ে নিয়েছি। এইভাবে দিয়ে দেবো, দিলে মশা আর লাগবে না। না লাগলে তখন মুরগিগুলো সুস্থভাবে খেয়ে ওরা ঘুমাতে পারবে। মুরগি যদি ভালোভাবে না ঘুমাতে পারে তাহলে মুরগি তো অসুস্থ হয়ে পড়বে, আর ওদের গ্রোথও তখন ঠিকঠাক দেবে না। সেজন্যই আর কি আমার এই টিপসটা। বন্ধুরা, তোমরা যদি এসে বেটারে ভালো কিছু জানো তাহলে আমার সাথে সেটা বলবে, তাহলে আমিও একটু শিখে নিতে পারবো। কারণ প্রত্যেক খামারই চায় তার খামারের মুরগিগুলো সুস্থ থাকুক, আর মুরগি সুস্থ থাকলে মানে আমার মতন খামারি যারা আছে তারা সবাই সুস্থ থাকবে। তো বন্ধুরা, আমি এখানে বসে আছি, শুধু মশা লাগছে। আজকে কিন্তু 23 আগস্ট। তো এখন বৃষ্টি হচ্ছে, সেজন্য প্রচুর পরিমাণে আর কি মশার উৎপাত। তো আমার কিন্তু খামারে মশারির সিস্টেম করা আছে, তা আমি সেটা এখন ডেইলি গরম লাগবে বলে, তো তার জন্যে আমি এই মর্টিনটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, মুরগি সুস্থ থাকলে তো তাদের কিছুটা কষ্ট করতেই হবে। কষ্ট না করলে তো আর টেস্টে মিলবে না। তো এইরকমভাবে আমি দিয়ে দেবো, তাহলে মুরগি এতে ঠকালেও কোনো অসুবিধা হবে না মুরগিতে। আমি এটা জিরা বাতাসের বিপরীতে দেবো। বাতাসটা আমার যদি পূব সাইড দিকতে আসে, দক্ষিণ দিক সাইডটা আসে, তাহলে ধোঁয়াটা দেখলেই বোঝা যাবে এই ধোঁয়াটা এভাবে চলে যাচ্ছে, তার মানে আমি এই সাইডেই দেবো, এই সাইডেই দেবো। দুই জায়গায় দিয়ে দেবো, দিলে তাহলে মশার মানে আর কি কাজ করবে ভালো। আমি এখানে দেবো। এখানে ধানের সিস্টেম আছে, তো মুরগি কোনো অসুবিধা করবে না, ঠকাবো না। এর ভিতরে এমনভাবে এটা বন্ধুদের একটু দেখানো উচিত। এইটা এমনভাবে আছে, এই সিস্টেম, এটা এই সিস্টেম। এবার তারপরে আমি ওইটা ঢেকে দিচ্ছি, এখান থেকে ধোঁয়া বেরিয়ে যাবে, তাহলে মুরগিগুলো খুব সুন্দরভাবে থাকবে। আমি দুই জায়গায়